দর্শক আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সবার পছন্দের অভিনেতা এমডি সাব্বির আহমেদ। সো ব্রাদার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জোরোয়া কারণটা বলে দিন দর্শকদের। যে এখন ভিডিওটি করছে তার নাম হচ্ছিল মোহাম্মদ সাব্বির আহমেদ, আর আমি সাব্বির আহমেদ। তো সাব্বির জোরোয়া, তা ভাবলাম যে যদি কোনো একটা নাটকের একটু সুযোগ থাকে তো সেইখানে তো আমি চেষ্টা করব। মানে এই ক্ষেত্রে একটা কথা বলতে চাই, মানে বিশেষ করে সাব্বির, তোমাকে কথাটা বলছি ভাই। আমি যখন প্রথম কাজ শুরু করি, এই 7-8-এর কথা বলছি, 2000, ওই মোমেন্টে যখন কাজ করতো অনেকে বলতো এখানে মিস সাব্বির ভাই আছে, তুমি সাব্বির। আমি বলতো মিস সাব্বির, আমি তো সাব্বির আহমেদ, সমস্যা কোথায়? তো কিন্তু আমরা একটু সমস্যাটা করে ফেলি, ওনাকেও সাব্বির বলে ডাকে, আমাকেও সাব্বির বলে ডাকে। তো দেখা গিয়েছে যে চ্যানেল থেকে বলছে সাব্বিরকে নাও, সো ডিরেক্টর সাব্বিরকে নিয়েছে। চ্যানেল যখন নাটকটা জমা দিয়েছে বলেছে কোন সাব্বিরকে নিয়েছেন? আপনি সাব্বির বলেছেন, আমি তো সাব্বিরকে নিয়েছি। বলেছে আমি সাব্বির আহমেদের কথা বলেছি, আপনি তো মিস সাব্বিরকে নিয়েছি। তো এরকম অনেক ধরনের প্রবলেম বা অনেক ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিল। কিছু কাজ আমার কাছ থেকে ছুটে গেছে, এমনও হয়েছে পুরো নাটকের একটা নিউজ যাচ্ছে পেপারে, নাটক কাহিনী কে আছে না সব আমার নাম, অর্থাৎ রিপোর্টারটা আমার ইন্টারভিউ নিয়েছে, বাট যিনি অফিসে ওয়ার্কটা করেছেন তিনি হয়তো সাব্বির বলতে মিস সাব্বির হয়ে চেনেন, তিনি মিস সাব্বিরের ছবিটা দিয়েছে। তো এই ধরনের অনেক ধরনের প্রতিবন্ধকতা বা বাধা বা যাই বলেন না কেন পার হয়ে এসেছি। এখন অনেকে বলতে পারেন তিনি তার মতো অভিনয় করেন, আমি আমার মতো অভিনয় করি, এই জায়গাটা ঠিক আছে। কিন্তু পাবলিকলি খুব দ্রুত কমিউনিকেট করার জন্য নামের ক্ষেত্রে আমাকে বললো যে ব্রাদার তুমি একটা কাজ করতে পারো, যেহেতু জোরোয়া, যদি সম্ভব হয় আগে পিছিয়ে কিছু একটা রাখো যে মানুষ তোমাকে সাব্বির বলতে এই সাব্বিরটাকে বোঝায়। এখন যাই না সেটা ওর ইচ্ছা, ও কি করবে। আচ্ছা, সামনে আপনার কি কাজ আসছে? সামনে আসতে তো ব্ল্যাক মানি আসছে, সুখের খোঁজে আসছে, আরো অনেক কিছু কাজ। আচ্ছা, আমরা এখন আপনাকে ডিবি ড্রেসে দেখতে পাচ্ছি, সো এখন নিশ্চয়ই ব্ল্যাক মানির শুট চলছে, রাইট? রাইট, কারণ এই ব্ল্যাক মানিতে তো আপনিও আছেন। না, অবশেষে আমরা একই স্ক্রিনে আসছি। আমার অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা অন্তত 2 ভাই একই স্ক্রিনে একটা কাজ করি, তো অবশেষে আমাদের একই স্ক্রিনে আসা হচ্ছে, রাইট? রাইট। সো এই ব্যাপারটা কি আপনি কেমন, এই ব্যাপারটা আপনার কেমন লাগলো বলেন, যে আপনি বড় ভাই আমি ছোট ভাই, যেহেতু একই স্ক্রিনে আসার একটা ইচ্ছে ছিল আমার, তো অবশেষে ইচ্ছাটা পূরণ হয়েছে। সো একই স্ক্রিনে আমরা এখন কাজ করছি। প্রথমত হচ্ছে মির সাব্বিরের সাথে একটা ব্যাপার ছিল, তো তখন সালাউদ্দুল্লাহ একটা কাজ করেছিলেন রাসায়নিক প্রেম 2 সাব্বিরকে নিয়ে। তো এখন এই 2 সাব্বিরের সাথে যদি আরও যে 2 সাব্বির যারা আছে, যে সব সাব্বির মিলে একটা কাজ করতাম না। আই হোপ, আমি এখন সেই আশা দেখছি, যেহেতু এই সাব্বির কাজ হয়ে গেল, স্ক্রিন শেয়ার হলো, সো সমস্ত সব সাব্বিরকে নিয়ে একটা নাটকে বা একটা সিরিজে একসঙ্গে যদি থাকার সুযোগ থাকে, একটা সিরিজ। আমাদের যে মির সাব্বির ভাই আছে, ওই সাব্বির ভাইয়ের সাথে কিন্তু একটা কাজ করেছি, নাম ছিল বডি স্প্রে। সো ওইটা সিঙ্গেল নাটক ছিল, ওটা মেবি RTVতে অন এয়ার হয়েছিল। ওইখানে আমি পুলিশ ছিলাম, মির সাব্বির ভাই ছিল ওখানে পুলিশ, এখানেও ডিবি। হ্যাঁ, এখানে ডিবি। প্রশাসনিক কেন্দ্রিক, মানে আমার লুকিংটা প্রশাসনিক কেন্দ্রিক ভালো যায়, এই জন্য আমাকে প্রশাসনিক কেন্দ্রিক নেওয়া হয়েছে। সাব্বির সঙ্গে একটা কথা বলি, ওর সঙ্গে অনেক আগে ফেসবুকে কথা হতো, ও তখন লিখতো ক্রিকেটার সাব্বির। আমার এটা মনে আছে, ভাই আমি কিন্তু ক্রিকেটার সাব্বির, অভিনেতা সাব্বির, আমি ক্রিকেটার সাব্বির। সেই ক্রিকেটার সাব্বির এখন অভিনেতা সাব্বির। না, এটা অবশ্য একটা রিজন আছে। দেখলাম ওই যে সাব্বির নাম নিয়ে যেহেতু ঝামেলা বাঁধে, আর আমি তখন বেসিক্যালি শুধু ক্রিকেট খেলতাম, আর কোনো কিছুতে ইনভলভ ছিলাম না, যার কারণে ক্রিকেটার সাব্বির ওই নামটাই সবার ফোকাসে ছিল এবং ওই নামে সবাই চিনত। শুধু সাব্বির বলে আমাকে এখন অনেকে চিনতে কনফিউশন হয়ে যায়, বাট ক্রিকেটার সাব্বির বলে সবাই চিনতে পারে। আচ্ছা, অবশেষে ব্ল্যাক মানি নিয়ে এবং আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ব্ল্যাক মানি নিয়ে একটা কথা বলবো, মানুষের অনেক টাকার প্রয়োজন হয়, মানুষ টাকাটা সঠিক ওয়েতে ইনকাম করলে পরে সুস্থ থাকা যায়, ভালো থাকা যায়, শান্তিতে থাকা যায়। আর যারা খুব দ্রুত অবৈধ টাকা বা ব্ল্যাক মানি অর্জন করতে চায় তারা শান্তিতে থাকে না, সেটা প্রমাণিত হয়। আর এই ব্ল্যাক মানিতে কাজ করেছেন আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ওমর সানি ভাই এবং ডন, মানে ডন ভাইকে কে না চেনে। সো ডন ভাই সহ আরও অনেকে আছেন। সো ডন ভাই আমার খুব কাছে একটু বড় ভাই, এবং সানি ভাই, তাদের স্নেহ ভালোবাসা পেয়েছি। সো আই হোপ এরকম সিনিয়র শিল্পী যারা আছেন তাদের সাথে কাজ করতে পারবো, তাদের সাথে কাজ করার মজাটাই আলাদা। সো সবাইকে আমন্ত্রণ জানাই, বাংলা নাটক দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদের জন্য কাজ করি, আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন, ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে ব্রাদার। ওকে মিতা, জোরোয়া।